Out there. Sweet. Stop, holy man. বন্ধুরা, কখনো যদি আপনার এলাকায় প্রতিবেশী রূপে একটি ভ্যাম্পায়ারের আগমন ঘটে তো আপনারা কি করবেন? আর আজকে আমাদের মুভির কাহিনী অনেকটা এর উপরই বেস করে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে বেন আর মার্ক নামে দুটি ছেলেকে দেখানো হয় যারা চার্চের মধ্যে একটি বোতলে হোলি ওয়াটার নিচ্ছিল, কিন্তু হঠাৎই সেই হোলি ওয়াটার গ্লো করতে শুরু করে, যেটি দেখার পর বেন বলে তারা আমাদেরকে খুঁজে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো তারা কারা, সেটি আমরা আগে জানবো। এরপর কাহিনী 2 বছর পেছনে যায়, যেখানে আমরা বেনকে দেখতে পাই সে নিজের হোমটাউন সেলেম স্লটে ফিরে এসেছিল। বেন একটি বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ঘুরতে শুরু করে। বাড়িটির নাম ছিল মার্স্টেন হাউস। শহরের লোকেরা বাড়িটিকে ভুতুড়ে বলেই মনে করে, কারণ সেখানে অনেক অলৌকিক কাণ্ড ঘটেছিল এবং বাড়িটি 20 বছর ধরে বন্ধ ছিল। বেন একজন সাকসেসফুল রাইটার ছিল এবং সে তার হোমটাউনে ফিরেছিল এই বাড়িটির উপরই নোবেল লেখার জন্য। কিন্তু সে জানতে পারে রিচার্ড নামে একটি বিজনেসম্যান বাড়িটিকে কিনে নিয়েছে, কারণ সে শহরের মধ্যে একটি অ্যান্টিক শপ খুলতে যাচ্ছিল। লোকটিকে দেখতে অনেকটাই রহস্যময় ছিল, কারণ রিচার্ড বেনকে না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে যায় এবং বেন তার পিছু নেয়। যাওয়ার পথে আমরা বোর্ডে শহরের জনসংখ্যা দেখতে পাই, যেটি ছিল 2013। এরপর আমরা দেখি বেন রিচার্ডের পিছু নিয়ে তার দোকানের সামনে আসে, কারণ তার দোকানের পাশে ল্যারি নামে একটি রিয়েল এস্টেট ব্রোকার ছিল, যেখানে বেন গিয়ে মার্স্টেন হাউসটিকে কেনার কথা বলে। কিন্তু ল্যারি বলে রিচার্ড সেটি কিনে নিয়েছে আর শহরের মধ্যেও কোনো জায়গা ফাঁকা নেই, তাই তাকে ইভা মিলারের হোস্টেলেই যেতে হবে। যেটি শোনার পর বেন সেখান থেকে চলে যায়। কিন্তু ল্যারির সেক্রেটারি বনি বেনকে দেখে ফিদা হয়ে যায়। সে একজন বাজে প্রকৃতির মহিলা ছিল, কারণ বিবাহিত হওয়া সত্ত্বেও ল্যারির সাথে তার সম্পর্ক ছিল। অপরদিকে বেনের ওপর কনস্টেবল পার্কিন্সের নজর ছিল। এরপর আমরা দেখি ল্যারি রিচার্ডের দোকানে যায়, যেখানে এখনো রেনোভেটের কাজ চলছিল। ল্যারি মিস্টার বার্লোর ব্যাপারে জিজ্ঞাসা করে, যে রিচার্ডের বিজনেস পার্টনার ছিল। রিচার্ড বলে তিনি খুব তাড়াতাড়ি শহরে আসবেন এবং শহরের লোকেদের তাকে খুব পছন্দ হবে। এরপর আমরা দেখি বেন ইভার হোস্টেলে গিয়ে পৌঁছয় এবং সেখানে একটু রুম নেয়। পরের দিন বেনের আলাপ সুজেনের সাথে হয়, যে বেনের নোবেলের বড় ভক্ত ছিল। কথায় কথায় সুজেন জানতে পারে বেন বিবাহিত, কিন্তু তার স্ত্রী মারা গেছে, যার পর সুজেন বেনকে ডিনারে ইনভাইট করে। এরপর আমরা দেখি রাতে বেন আবার মাস্টার্ন হাউসের সামনে যায়, যেখানে রিচার্ড এসে তাকে চমকিয়ে দেয় এবং বেশি কথা না বলে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। লক্ষ্য করার বিষয় হলো বেন বাড়িটিকে দেখে অনেকটাই টেনশনে ছিল। এর পরের সিনে আমরা ল্যারি আর বনিকে দেখতে পাই, যারা রাতে একসাথে থাকার প্ল্যান করে এবং তাদের কথা শুনছিল ফিলিপস নামে একজন নেশাখোর মানুষ, যে বেনের ল্যান্ডলর্ড ইভার প্রাক্তন হাজবেন্ড ছিল। তার কাছে কনস্টেবল পার্কিন্স আসে এবং বেনের ব্যাপারে খবর নিতে বলে। অপরদিকে বনি তার বাড়িতে গিয়ে পৌঁছয়, যেখানে আমরা তার হাজবেন্ডকে দেখতে পাই, যে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তাই বনি প্রচন্ড আনন্দে ছিল, কারণ সে ল্যারির সাথে থাকার প্ল্যান করেছিল, কিন্তু তার হাজবেন্ড অনেকটাই সিরিয়াস ছিল। অপরদিকে আমরা বেনকে দেখতে পাই যে সুজেনের বাড়িতে ছিল। সেখানে সুজেনের বাবা মার সাথে তার আলাপ হয়। অপরদিকে ফিলিপ বেনের ঘরে গিয়ে তল্লাশি করে, কিন্তু ইভা তাকে ধরে নেয় এবং তারা দুজনে মিলে বেনের নতুন নোভেলটিকে চেক করে, যেখানে একটি বাচ্চা ছেলে এবং বাড়ির ব্যাপারে লেখা ছিল এবং সেই বাচ্চাটি আর কেউ নয়, বেনই ছিল, যার সাথে নিশ্চয়ই ছোটবেলায় কোনো দুর্ঘটনা ঘটেছিল। এরপর আমরা দেখি বেন আর সুজেন গাড়ি করে লং ড্রাইভে যায়, যেখানে সুজেন তার প্রাক্তন বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলে, যে শহরের মধ্যেই বাস করত। এর পরের দিন সকালে বেন নোবেল লেখার চেষ্টা করছিল, কিন্তু তার নজর সবসময়তেই মাস্টার্ন হাউসের দিকে ছিল। এরপর আমরা দেখি বেন তার পুরনো স্কুলে যায় এবং তার টিচারের সাথে দেখা করে, যেখানে আমরা মার্ককেও দেখতে পাই। অপরদিকে আমরা রিচার্ডকে ল্যারির সাথে দেখতে পাই, যেখানে রিচার্ড বলে সে কিছু কাজের জন্য শহরের বাইরে যাচ্ছে, কিন্তু আজ রাতে তার একটি মূল্যবান জিনিস সমুদ্র বন্দরে আসতে চলেছে, যেটিকে নিয়ে আসার দায়িত্ব সে ল্যারির ওপর দেয় এবং মার্স্টেন হাউসের বেসমেন্টে রাখতে বলে। রিচার্ড বলে যাওয়ার আগে বাড়ির গেটকে ভালো করে বন্ধ করতে, যার পর ল্যারি এই কাজটিকে বনির হাজবেন্ডের ওপর ছেড়ে দেয়। কিন্তু বনির হাজবেন্ডের মাথায় অন্য পরিকল্পনা ছিল, কারণ সে ল্যারি আর বনির সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল এবং আজ রাতে তাদেরকে হাতে নাতে ধরার প্ল্যান করেছিল। তাই সে কাজটিকে শ্মশানের কেয়ারটেকার মাইককে দিয়ে দেয়। এর পরের দিন সকালে আমরা বেন আর সুজেনকে দেখতে পাই, যাদেরকে সুজেনের এক্স বয়ফ্রেন্ড দেখছিল, যার নাম ছিল টেড। এরপর রাতে বনির হাজবেন্ড মাইকের কাছে যায় এবং তাকে সব কাজ বুঝিয়ে দেয়, যে বন্দর থেকে মালটিকে কিভাবে আনতে হবে। মাইক নিজের সাহায্যের জন্য সুজেনের এক্স বয়ফ্রেন্ড টেডকে ডেকেছিল। এরপর তারা দুজনে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাদের যাওয়ার পর মাইকের পোষা কুকুর প্রচন্ড ডাকতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আমরা তার মৃতদেহ দেখতে পাই। এরপর আমরা দেখি মাইক আর টেড বন্দরে গিয়ে বাক্সটিকে তুলে নেয় এবং মাস্টেন হাউসের দিকে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতে বাঁচে। কিন্তু যাওয়ার পথে
পথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে, কারণ বাক্সটি জায়গা থেকে সরছিল। অপরদিকে আমরা মার্ককে দেখতে পাই যে স্কুলের নাটকের জন্য রিহার্সাল করছিল। তার কবিতায় আমরা জানতে পারি 1951 সালে শহরে আগুন লেগেছিল, যেটি মাস্টেন হাউস পর্যন্ত গিয়েছিল। এছাড়াও আমরা জানতে পারি মার্ক একজন বড় হরর ফ্যান। তার আর বেনের মধ্যে অনেকটাই মিল আছে। অপরদিকে আমরা বেন আর তার স্কুল টিচারকে ডিনার করতে দেখতে পাই, যেখানে তার টিচার মার্কের প্রশংসা করে বলে তারা দুজনে একই রকমের, কারণ তারা দুজনেই মাস্টেন হাউসের প্রতি আকর্ষিত। তখন বেন আসল সত্যটি সেখানে রিভিল করে। আসলে বন্ধুরা, বেনের আন্টি মাস্টেন হাউসে কাজ করত, যার সাথে বেন ছোটবেলায় একসঙ্গে থাকতো। একদিন বেনের বন্ধুরা তাকে মাস্টেন হাউসে যাওয়া ডেয়ার দেয়, কিন্তু বেন যখন সেখানে পৌঁছয় তখন তার পায়ের তলার থেকে মাটি সরে যায়, কারণ সে দেখে বাড়ির মালিক হিউবি মাস্টেন গলায় দড়ি দিয়ে লটকে আছে। তাই সে নিজের চোখ দুটি বন্ধ করে নেয় এবং যখন খোলে তার সামনে হিউবি মাস্টেনের আত্মা ছিল, যেটি দেখার পর সে পালিয়ে যায়। যার পর থেকেই তার বাড়িটির প্রতি আলাদা আকর্ষণ আছে। বেন আরও বলে বাড়িটির প্রথম মালিক তার স্ত্রী এবং সার্ভেন্টকে মেরে ফেলেছিল, যার পর হিউবি মাস্টেন সেখানে থাকতে আসে, যার নামে বাড়িটির নামকরণ হয়। কিন্তু কিছু বছর পর তার স্ত্রী এবং বোনেরও রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং তার আসার পর থেকে শহরের ইয়ং ছেলেরাও গায়েব হতে শুরু করেছিল, যেটি সবার কাছে ডাইজেস্ট করা একটু কঠিন। বেনের মতে বাড়িটি অভিশপ্ত আর সেখানে ইভেল লোকেরাই থাকতে আসে। এর পরের সিনে আমরা মার্কের সাথে তার দুজন বন্ধুকে দেখতে পাই, যারা জঙ্গলের রাস্তা হয়ে বাড়ির দিকে ফিরছিল। কিন্তু ঠিক তখনই দুজনের মধ্যে একটি ছেলেকে একটি মিস্টিরিয়াস হাতে সে নিয়ে যায়। অপরদিকে মাইক আর টেডু মাস্টেন হাউসে পৌঁছে গিয়েছিল, কিন্তু বাক্সটিকে বেসমেন্টে রাখার পর টেড বলে সে বাক্সটিকে খুলে দেখতে চায়, কারণ বাক্সটি প্রচন্ড ঠান্ডা ছিল। কিন্তু তারা হঠাৎ একটি আওয়াজ উপর থেকে শুনতে পায়, তাই তারা দুজনে গেটকে না আটকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যেটি করতে রিচার্ড নিষেধ করেছিল। অপরদিকে আমরা দেখি মাইক শ্মশানে গিয়ে দেখে তার কুকুর মিসিং ছিল। একই সাথে সেই দুজনের মধ্যে একটি বাচ্চা বাড়িতে পৌঁছিয়ে গিয়েছিল, কিন্তু তার ভাই তখনও মিসিং ছিল। এরপর আমরা দেখি রিচার্ড বেসমেন্টে পৌঁছয় এবং তার হাতে একটি কালো রঙের পার্সেলকে আমরা দেখতে পাই, কিন্তু শকিংলি রিচার্ড দেখে সেই বাক্সটি ভেঙে চুরমার হয়ে আছে, যেটি দেখার পর সে পার্সেলটিকে খোলে, যার ভেতরে আমরা শকিংলি সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই, যেটি দেখার পর আমরা বুঝতে পারি মাইকের কুকুরটিকেও সেই মেরেছিল। কিন্তু এই বাক্সটির ভেতরে কি ছিল সেটা আমরা আগে জানবো। এর পরের সিনে আমরা দেখি বনির হাজবেন্ড ল্যারি আর বনিকে হাতে নাতে ধরে ফেলে, যেটি দেখার পর বনির হাজবেন্ড ল্যারির ওপর ফাঁকা বন্দুক টেনে দেয়, যার পর ল্যারি ভয় পেয়ে সেখান থেকে পালায়। কিন্তু বাইরে বেরোতেই একটি ভয়ানক হাত তাকে ধরে ফেলে, যার পর তার লাশকে বেন আর সুজেন একটি গাড়ির মধ্যে খুঁজে পায়। অপরদিকে আমরা দেখি সেই বাচ্চাটি তার রুমের মধ্যে শুয়েছিল, কিন্তু ঠিক তখনই তার ভাই উঠতে উঠতে তার জানলার সামনে আসে এবং একটি ক্রিপি স্মাইল দিয়ে জানলার মধ্যে আঁচড় মারতে শুরু করে। সিনটি প্রচন্ড ভৌতিক এবং ডিস্টার্বিং ছিল, যেটি দেখার পর অনেকেরই রাতের ঘুম উড়ে যেতে পারে। এরপর সেই বাচ্চাটি তার ভাইয়ের জন্য জানলাটিকে খুলে দেয়, কিন্তু সে যখন ভেতরে আসে তখন একটি ভয়ানক ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। অপরদিকে পুলিশ এসে ল্যারির লাশটিকে নিয়ে যায় এবং বেনকে জেরা করে, যার পর বেন সুজেনকে বাড়িতে ছাড়তে যায়, যেখানে সুজেনের বাবা হসপিটালের জন্য বেরোচ্ছিল, কারণ তিনি ডাক্তার ছিলেন এবং খবর পেয়েছিলেন সেই বাচ্চাটি আবার অজ্ঞান হয়ে গেছে। এর পরের সিনে আমরা দেখি মাইক তার মৃত কুকুরটিকে খুঁজে পায়, যেটি হিউবি মাস্টেনের কবরের সামনে পড়েছিল। অপরদিকে মাইক আর পুলিশ সেই নিখোঁজ হওয়া ভ্যাম্পায়ার বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে খুঁজতে যায়, যেখানে ব্ল্যাক রঙের স্যুটের কাপড় তারা খুঁজে পায়, যেটি শহরের মধ্যে শুধু একজন ব্যক্তি পরতো, আর সেটি হলো রিচার্ড। তাই কনস্টেবল পার্কিন্স রিচার্ডের সাথে দেখা করতে যায় এবং রিচার্ডকে দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়, কারণ সেদিন রিচার্ড অন্য কালারের স্যুট পরেছিল। যার পর কনস্টেবল তার স্যুটের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং রিচার্ড বলে তার কাছে কালো রঙের দুটি স্যুট বাড়িতে আছে, যেটি সে আগামীকাল দেখানোর জন্য নিয়ে আসবে। অপরদিকে আমরা দেখি সেই ভ্যাম্পায়ার বাচ্চাটি আবার তার ভাইয়ের কাছে আসে, কিন্তু এবার সে ব্রুটালি ভাবে তার ভাই সমস্ত রক্ত চুষে নেয় এবং আমরা বুঝতে পারি বাচ্চাটি বারবার কেন অজ্ঞান হচ্ছিল, কারণ প্রতিদিন রাতে তার ভাই তার রক্ত চুষছিল। এর পরের দিন নার্স যখন তার কাছে আসে তখন বাচ্চার লাশটিকে দেখতে পায়। অপরদিকে রিচার্ডও তার দুটি স্যুট পুলিশকে এনে দেখিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখি বনি আর তার হাজবেন্ড শহর ছেড়ে চলে যাচ্ছিল, যেটি দেখার পর রিচার্ড তিল বিলিয়ে ওঠে, কারণ তার হাত থেকে দুটি শিকার বেরিয়ে গিয়েছিল। অপরদিকে আমরা সেই বাচ্চাটির ফিউনারেলকে দেখতে পাই, যেখানে সূর্য হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। সব লোক চলে যাওয়ার পর শুধুমাত্র মাইক সেখানে উপস্থিত ছিল, কিন্তু হঠাৎই মাইক বাচ্চাটির কফিনের ওপর লাফিয়ে পড়ে এবং আমরা শকিংলি দেখি বাচ্চাটি জীবিত ছিল, সে একটি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। বাচ্চাটি মাইককে বশ করে তার রক্ত চুষে নেয়। এর পরের সিনে আমরা বেন আর তার টিচারকে কথা বলতে দেখতে পাই, যেখানে হঠাৎই মাইক আসে। তার অবস্থা প্রচন্ড খারাপ ছিল। বাচ্চাটির দ্বারা বশ হওয়ার পর তার কোনো কথাই মনে ছিল না, তার শুধু এটুকুই মনে ছিল গতকাল রাতে সে একটি স্বপ্ন দেখেছিল, যেখানে সে জানলাটিকে খুলছিল, যার মানে হলো বাচ্চাটি তার দুবার রক্ত চুষে নিয়েছে। অপরদিকে আমরা দেখি রাতে মার্কের জানলার সামনে সে ভ্যাম্পায়ার বাচ্চাটি এসে তাকে ডাকে, কিন্তু মার্ক ছিল একজন হরর ফ্যান, তাই সে ক্রস দিয়ে তাকে তাড়িয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখি বেনের কাছে বার্কের ফোন আসে এবং তিনি একটি ক্রসকে সঙ্গে নিয়ে আসতে বলেন। এরপর বেন যখন সেখানে পৌঁছয় তখন মাইকের লাশকে দেখতে পায়, যেখানে শকিংলি তার গলার থেকে দুটি ছিদ্র গায়েব ছিল। তারা দুজনেই বুঝে যায় এটি কোনো ভ্যাম্পায়ার
ভ্যাম্পায়ারের কাজ। আর শহরের ওপর বড় কোনো সংকট আসতে চলেছে, কিন্তু তাদের কথা বিশ্বাস করবে কে? তাই তারা দুজনে সুজেনের বাবা আর কনস্টেবল পার্কিন্সকে সেখানে ডাকে এবং পুরো ঘটনাটি তাদেরকে খুলে বলে যে খুব তাড়াতাড়ি শহরের লোকেরা অসুস্থ হতে চলেছে, তাই তাদের সকলকে রিচার্ডের উপর নজর রাখতে হবে। এর পরের সিনে আমরা দেখি রিচার্ডের অ্যান্টিক শপ ওপেন হয়ে গিয়েছিল, যেখানে শহরের সকলেই উপস্থিত ছিল। সেখানে বেনের সাথে মার্কের প্রথম দেখা হয়। এরপর বেন যখন বাড়িতে আসে তখন সুজেনের প্রাক্তন টেড তার উপর হামলা করে দেয়, যার ফলে বেন যায় হসপিটালে আর টেড যায় জেলে। অপরদিকে আমরা বার্ককে দেখতে পাই যে একটি আওয়াজ শুনে ঘরের উপরের দিকে যায় এবং শকিংলি দেখে মাইক সেখানে বসেছিল। সে একটি ভয়ানক ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। এরপর মাইক বার্ককে বশ করার চেষ্টা করে, কিন্তু বার্কের হাতে ক্রস থাকায় সে পরাজিত হয় এবং সেখান থেকে জানলা ভেঙে পালিয়ে যায়। কিন্তু এইসবের মাঝে বার্কু হার্ট অ্যাটাক করে মারা যায়। অপরদিকে আমরা জেলের মধ্যে টেডকে দেখতে পাই, যার কাছে মুভির মেন ভিলেন মিস্টার বার্লো আসে এবং প্রথমবার আমরা তার চেহারাকে দেখতে পাই। সে একটি এনশিয়েন্ট ভ্যাম্পায়ার ছিল যে পুরো শহরকে শেষ করে দিত। সে একে একে সকলকে মেরে নিজের দাস বানিয়ে নিত, যেমন সে করেছিল মাইক আর দুটি বাচ্চা ছেলের সাথে। আর সেই বাক্সের মধ্যে মিস্টার বার্লোই ছিল, আর তার এই কাজে সাহায্য করতো রিচার্ড, যার মানে হলো সেলেম স্লট শহরের উপর ভারী বিপদ আসতে চলেছে। তো বন্ধুরা, এই মুভির সেকেন্ড পার্টও আমি আপনাদের জন্য তাড়াতাড়ি নিয়ে আসবো। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।